আজকের মতো ডিএ মামলা মুলতবি হয়েছে সুপ্রিম কোর্টে। ডিএ মামলার মুলতবি সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন 1 জুন। প্রথমে বলা হয়েছিল 31 মে বসা হবে, তবে 1 জুন বসতে চলেছে। পাশাপাশি জানাবো যে সলিসিটর জেনারেল তুষার মেহতা সেই বৈঠক থেকে একটি সমাধান সূত্র বেরোবে বলেই কিন্তু জানানো হচ্ছে। আদালতে মন্তব্য করা হয়েছে ইতিমধ্যেই, তাই এই মামলাটি আজকের মতো মুলতবি রাখা হোক। 22 জুলাই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। আজকের মতো মুলতবি হয়েছে ডিএ মামলা সুপ্রিম কোর্টে। যেহেতু রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকে বসবেন 1 জুন, সেই বৈঠকের দিকেই সকলের নজর রয়েছে। আরো জানাবেন এই বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। দেখো, আজকে মামলা শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত করেছেন এবং তাদেরকে নোটিশও প্রদান করা হয়ে গেছে। এই বৈঠক থেকে একটি সমাধান সূত্র বেরোতে পারে, তাই আদালত আজকের মতো মামলাটি মুলতবি করে দিক। পরবর্তীকালে অপর এক আইনজীবী তিনি দাবি করতে থাকেন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে, তিনি তার দাবি যে আদালত নির্দেশ জারি করুক, রাজ্য সরকার বা আদালত নিযুক্ত কমিটি একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছক, যে সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা যাতে পুজোর আগেই তাদের মহার্ঘ ভাতা পান সে বিষয়ে নির্দেশ দিক। যদিও আদালত এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি, তবে পূর্ববর্তী সরকারের যে পুনর্বিবেচনার আবেদনটি বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে, সে বিষয়ে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে চিন্তা ভাবনা করবে। সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনকে মান্যতা দিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জুলাই মাসে মামলার শুনানির পরবর্তী শুনানির দিন ধার্য করার সময় চান। এরপরেই বিচারপতি সঞ্জয় কয়াল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দেন আগামী 22 জুলাই মামলার পরবর্তী শুনানি এবং সেই দিন রাজ্যকে একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ। তবে পীযূষ দা ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।